আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকালকে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ কিন্তু মায়ের খেয়েছে। আমরা এই মায়ের খাওয়া দেখে আমাদের নিজেদের কাছেও কিন্তু একটু হলেও খারাপ লেগেছে। একজন মানুষ তো, সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে জামাতে ইসলাম করুক, যাই করুক না কেন, আমরা চাই না, আমি চাই না অন্তত চাই না যে কোনো মানুষ কোনো মানুষের হাতে মার খাক। শুধু আমি একটা কথা বলবো, যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন, আপনাদের সভানেত্রী, আপনাদের দলীয় প্রধান এবং তার নিচে যারা আছে উচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে, যেমন ওবায়দুল কাদের সহ আরও বেশ কিছু নেতা কিন্তু এই বাংলাদেশ থেকে তাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছে। আপনাদের অন্তত এই কথাটা মনে রাখতে হবে যে তাদের পিঠ বাঁচানোর জন্য কিন্তু তারা পালিয়েছে, তারা আপনাদেরকে বাঁচানোর জন্য কিন্তু পালায় নাই। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো অতএব আপনাদের যদি পিঠ বাঁচাতে হয়, আপনাদের ভালোর জন্য আমি বলছি যে কেউ যদি টেলিফোন করে বলে যে কালকে আপনি ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগিয়ে রাস্তায় আন্দোলন করেন, এই সমস্ত যুক্তি পরামর্শ শুনে আপনারা কেউ রাস্তায় নামবেন না। এখন বলতে পারেন যে আমরা আন্দোলন করব না আপনার কথা মতো, তাহলে কি আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, আর কোনোদিন ক্ষমতায় আসবে না? ভাই, আমি একটা কথা বলবো, আমার আজকের কথা হয়তো বা আপনার কাছে খারাপ লাগতে পারে, 10 বছর পরে আমার এই কথাটা আপনার কাছে ভালো লাগবে। তাই আমি কেন বলছি যে এই মুহূর্তে যেহেতু দেশ উত্তেজিত এবং অল্প কিছুদিন হয়েছে যে আপনার দলীয় প্রধান এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আপনারা স্বৈরাচার সরকার হিসেবে পরিচিতি পেয়েছেন। তা অতএব আপনাদেরকে মানুষ, ছাত্র জনতা মিলে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তো অতএব এই যারা এই দেশে আপনাদেরকে বিপদে রেখে পালিয়ে গিয়েছে, তাদের কথা মতো যদি আপনারা রাস্তায় নামেন, গতকালকে আপনারা দেখেছিলেন যে 0 পয়েন্টে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী এসে মায়ের খেয়ে পালিয়ে গিয়েছে। অনেকে পুলিশের হাতে কিন্তু মায়ের খাওয়ার পর আটক হয়েছে। তা আপনাদের দলীয় প্রধান নাই, সাধারণ সম্পাদক নাই, আপনাদের বড় বড় নেতৃবৃন্দ নাই, তাহলে তৃণমূল নেতৃবৃন্দ আপনারা কাদের ভরসায় রাজনীতি করবেন? আপনারা নিজেরা একটু বিবেক খাটিয়ে প্রশ্ন করেন যে আপনারা আপনাদের পিঠ বাঁচান ভাই। যেমন শেখ হাসিনা তার পিঠ বাঁচানোর জন্য পালিয়েছে, ওবায়দুল কাদের তার পিঠ বাঁচানোর জন্য পালিয়েছে, এবং আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ তাদের পিঠ বাঁচানোর জন্য পালিয়েছে। শুধু আপনি কেন মায়ের খাওয়ার জন্য রাজপথে আন্দোলন করবেন? আপনারা আন্দোলন করে সরকারকে পতন করতেও পারবেন না কোনোদিন। আপনারা আন্দোলন করে কোনোদিন আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আবার বলবো, এই দেশে যদি আপনাদের সভানেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ বড় বড় নেতৃবৃন্দ এসে যদি জুলুম, নির্যাতন, জেল খেটে যদি কোনোদিন আবার নতুন করে এই বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে সাজিয়ে গুছিয়ে যদি কোনোদিন আবার দলকে চাঙ্গা করতে পারে, তাহলে হয়তো বা আপনারা ক্ষমতায় আসতে পারবেন। কিন্তু সেটা বহুত দেরি, সেটা এত সহজে না। অতএব এখন যারা রাস্তায় নামবেন, এই টেলিফোনের সূত্র ধরে যারা রাস্তায় নামবেন, তারা কিন্তু মাইর খাবেন। অতএব নিজেদের শরীরের আঘাতটা অন্তত বাঁচানোর চেষ্টা করেন। এজন্যই বলছি, ট্রাম্পের ছবি বলেন, মোদির ছবি বলেন, এই ধরনের কথা যারা বলে, আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু আপনারা সবাই কম বেশি শিক্ষিত লোক, আপনাদেরকে বুঝতে হবে যে এরকম কথা, যে বাংলাদেশের মাটিতে যদি বাইরের দেশের কোনো প্রধান মন্ত্রী বলেন কিংবা কোনো রাষ্ট্রপতি বলেন, বাইরের দেশের প্রধানের ছবি দিয়ে যদি আন্দোলন করতে হয়, তাহলে এটা রাজনৈতিকভাবে দেউলিয়া ছাড়া আর কোনো নেতৃবৃন্দ এই ধরনের বক্তব্য দিতে পারে না। তো অতএব শুধু আপনারা এই পালানো নেত্রীদের কথা মতো আপনারা রাস্তায় মাইর খাবেন, আর এটা আমাদের কাছে খারাপ লাগবে। এজন্যই আপনাদেরকে সতর্ক করছি ভাই, আপনারা এই ধরনের পালানো নেতৃবৃন্দদের কথা মতো আপনারা রাস্তায় নেবেন না, তাহলে আপনারাই বিপদগ্রস্ত হবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।